বর্তমানে 2026-এ দাঁড়িয়েও আপনি যদি বিজ্ঞান, প্রযুক্তি এবং অর্থনীতি এই ৩টার যেকোনো একটা সম্পর্কেও ধারণা না রাখেন, তাহলে সামনের দিকে আপনার যে বছরগুলো অপেক্ষা করছে, সেগুলোতে সারভাইভ করা অনেক কঠিন হয়ে যাবে। কারণ একটা জিনিস দেখেন, এই ৩টা বিষয় কিন্তু পুরো পৃথিবী এখন চলছে, বিজ্ঞান, প্রযুক্তি এবং অর্থনীতি। সেখান থেকে যদি বলি, ব্যক্তিগতভাবে আমার অর্থনীতি সম্পর্কে জানতে ভালো লাগে। বেশ কিছুদিন ধরে আমি অর্থনীতি সম্পর্কে জানার চেষ্টা করে যাচ্ছি। তো এখানে অর্থনীতির মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সঞ্চয়। বাট এখানে আপনি যদি কন্টিনিউয়াসলি জাস্ট সঞ্চয় করে যান, আপনার সঞ্চয়টা বৃদ্ধি পাবে। বাট একটা জিনিস দেখেন, বাজারে মুদ্রাস্ফীতির কারণে ধরেন এই বইটা আমি এই বছর কিনেছি 100 টাকা দিয়ে, সামনের বছর 200 কিংবা 300 কিংবা 400 হয়ে যেতে পারে। তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সেখান থেকে বলতে গেলে, আপনি যদি কোনো একটা সাইটে ইনভেস্ট করেন, তাহলে আপনার যেরকম মূলধনটা থেকে যাচ্ছে, পাশাপাশি আপনার যে আয় সেটা হচ্ছে। তো বলতে গেলে আপনি যে বাজারের মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছেন। তো এখানে আমি যদি বিশ্বাসযোগ্য কোনো একটা ইনভেস্টমেন্ট সাইটের কথা বলি, সেটা হচ্ছে সুরা। সুরা মূলত একটা ফ্যামিলি। এখানে সুরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম দ্বারা পরিচালিত না, এটা একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম। এখান থেকে আপনি দুটা সুবিধা পাবেন, একটা হচ্ছে বিনিয়োগ এবং একটা বিশাল নেটওয়ার্ক পেয়ে যাবেন। প্রথমত আমি যদি সুরার বিনিয়োগ সাইটে নিয়ে একটু আলোচনা করি, সুরা একটা ফ্যামিলি যেখানে আপনি চাইলে বিনিয়োগ করতে পারেন। এখানে বিনিয়োগ হচ্ছে একদম স্বচ্ছ এবং বৈধ পদ্ধতিতে করা হয়, এখানে সুদের কোনো কারবার নেই। অর্থাৎ এখানে মুদারাবা নীতিটা কাজে লাগানো হচ্ছে। এখানে আমি আপনাকে মুদারাবা নীতিটা সম্পর্কে একটু বলি। মুদারাবা নীতি হচ্ছে, আপনি কিছু মূলধন প্রদান করবেন, সেই মূলধন সূরা দক্ষতা এবং দায়িত্বের সাথে ব্যবসায় পরিচালনা করবে। আর যে লাভ হবে, তা পূর্ণ নির্ধারিত অনুপাতে বন্টন করা হবে। দ্বিতীয়ত যে কথাটা আসে, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। আপনি বিশাল একটা নেটওয়ার্ক পেয়ে যাবেন সূরার মাধ্যমে, কারণ এখানে অনেক ধরনের মানুষ আছে যারা ইনভেস্ট করছে অথবা ব্যবসার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আপনি যদি সূরা সম্পর্কে আরো বিস্তারিত কিছু জানতে চান, তাহলে কমেন্টে লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে সূরা সম্পর্কে জেনে নিন। এবং আমার ইনবক্সে নক করলেও সূরা সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ।